প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ কেজি গাঁজা ঢোকে ভারত থেকে বাংলাদেশে এবং এই গাঁজা বাংলাদেশের কাউরান বাজারে নিয়ে আসা হয়। কাউরান বাজার থেকে প্রায় ৪০ কেজির মতন গাঁজা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। অথচ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কাজ কী? তাদের মূল কাজ হচ্ছে দেশের জন্য কাজ করা, নিজেদেরকে প্রিপেয়ার করা, এমনকি ভালো একটা রেজাল্ট করার মাধ্যমে তারা ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অথচ প্রতি বছর হাজার হাজার ছেলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা উচ্চতর ডিগ্রি নিয়ে যখন বের হচ্ছে, এরপরও দেশের কোনো পরিবর্তন হচ্ছে না। দেশটা যেন যেমন ছিল তার থেকে ক্রমেই আরও খারাপের দিকে ধাবিত হচ্ছে। কি কারণ? যারা অবসরে যাচ্ছে সেই জায়গাগুলো খালি হচ্ছে এবং সেখানে নতুন করে এই যে দেশের উচ্চ বিদ্যাপীঠ থেকে শিক্ষা নিয়ে যারা বের হচ্ছে তারা তো সেই জায়গাগুলো প্রবেশ করছে। তাহলে এরা প্রবেশ করার পরও যেখানে এই শিক্ষিত, এই রুচিশীল, এই মানসম্মত ব্যক্তিবর্গ প্রবেশ করার কারণে পূর্বে যদিও সে সমস্ত সেক্টরে দুর্নীতি হতো, পূর্বে যদি সে সমস্ত সেক্টরে কোনো অনিয়ম হওয়ার সুযোগ ছিল, এরা আসার পরে তো সেই অনিয়ম হওয়ার আর কোনো সুযোগ থাকে না। তাহলে কেন আরও দিনের পর দিন অবস্থা আরও খারাপের দিকে ধাবিত হচ্ছে? একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মানসম্মত কোনো ছাত্র বা মানসম্মত কোনো ব্যক্তি গড়ে তুলতে পারছে না। এটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র লুকায়িত রয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা সরাসরি এর সাথে তো জড়িত এবং আমাদের দেশের ভিতরে তাদের কিছু দোসর হিসেবে যারা কাজ করছে, তারা মিলেমিশে এই দেশটাকে মেধাশূন্য করতে চায় এবং এই দেশটাকে তারা দুর্নীতিপরায়ণ এবং বসবাসের অযোগ্য একটা রাষ্ট্র হিসেবে তারা বিশ্বের বুকে এটার পরিচয় করে দিতে চায়। আর এমন একটা কৌশল অবলম্বন করেই ছাত্রদের চরিত্র হননের এই পথ তারা বেছে নিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে, যদি ছাত্ররা পড়াশোনায় ব্যস্ত থাকে তাহলে তারা অবশ্যই উন্নত এবং ভালো একটা মানসম্মত মানুষ হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলবে। অথচ তাদের যদি পড়ার টেবিল থেকে দূরে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের কাছে এই মাদক অ্যাভেলেবল করে দিতে হবে। এই উদ্দেশ্যকে সামনে নিয়েই একদল কুচক্রীকারী তারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন প্রায় ৪০ কেজিরও বেশি গাঁজা তারা সরবরাহ করে। আর এই গাঁজাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তারা নিজেরা যেমন সেবন করে, ঠিক তেমনইভাবে তাদেরকে সেবন করার সুযোগ করে দেওয়া হয়। একটা উন্মুক্ত স্পেস, সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলিতে গলিতে এই পরিবেশটা তৈরি করে দেওয়া হতো। তবে নতুন এই বাংলাদেশ, যে ৫ই আগস্টের পর নতুন বাংলাদেশে সূচিত হয়েছে, এই নতুন বাংলাদেশ সূচিত হওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল জয়লাভ করার মাধ্যমে তারা কি এই পরিবেশ মেনে নেবে? তারা কখনো এই পরিবেশ মেনে নেয়নি। তারা সম্মিলিতভাবে এই মাদকের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা যখন এই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তখন তাদের পাশে থাকার কথা ছিল তাদের যে সহপাঠীদের, তারা বরং তাদের পাশে না থেকে উল্টো তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এই মাদক বিরোধী অভিযানে তারা হামলা করছে। ছাত্রদল, বর্তমান এনসিপির অন্যতম হচ্ছে আপনার ছাত্র সংগঠন বাকশাস, এছাড়া বাম দলগুলো তো রয়েছেই, মেঘমাল্লার বসু, এই আব্দুল কাদেররা, এছাড়া আপনার ছাত্রদলের নেতৃবৃন্দ, তারা সকলে সম্মিলিতভাবে যেন এই শিবির ঠেকাও তারা কর্মকাণ্ড গ্রহণ করেছে এবং শিবির যেন কোনোভাবেই মাদক বিরোধী অভিযান সফল করতে না পারে এটা তারা নিশ্চিত করতে চাইছে। আসলে এর উদ্দেশ্যটা কি? রাজনৈতিক বিশ্লেষকগণ এটার ব্যাখ্যা এইভাবে করেছেন যে সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাদকের রমরমা ব্যবসা, এটার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে বাম দলগুলো রয়েছে, বিভিন্ন যে অন্য ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের নেতৃবৃন্দ এদের কাছ থেকে মাসোয়ারা গ্রহণ করে। অর্থাৎ এরা এই মাদকের ব্যবসা করবে এবং এদের কাছ থেকে তারা উপরে টাকা উপার্জন করে। এই যে একটা বাড়তি টাকা উপার্জনের সুযোগ, এই সুযোগটা তারা হাতছাড়া করতে চাচ্ছে না। যার কারণেই এই মেঘমল্লার বসুরা তারা ছাত্র শিবিরের প্রতি ক্ষিপ্ত হয়েছে এবং শুধু তারাই নয়, এমনকি স্বাধীন শিক্ষক পরিষদ, এই যে স্বাধীন শিক্ষক পরিষদের একজন নেত্রীও, তিনিও দেখলাম যে ছাত্র শিবিরের বিরুদ্ধে তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তিনি উল্লেখ করেছে যে ডাকসুর কোথায় লেখা আছে যে মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুন্ডামি প্রতিষ্ঠিত করতে হবে। তবে অবশ্যই এই ডাকসু নেতৃবৃন্দের ভিতরে আমাদের অন্যতম একজন প্রতিনিধি আছেন,
মোসাদ্দেক তিনি অবশ্যই এটার উত্তরও দিয়েছে সঠিকভাবে। তিনি উল্লেখ করেছে যে আপনি যে স্বাধীন শিক্ষক পরিষদের নেত্রী, তা আপনি বলেন যে আপনাদের এই নীতিমালাতে বা আপনাদের ইশতেহারে কোথায় উল্লেখ আছে যে মাদক বিরোধী অভিযান যখন হবে বা মাদকের বিরুদ্ধে যখন অবস্থান নেবে সাধারণ ছাত্ররা, সেটাকে তারা প্রতিহত করতে হবে এবং তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং মাদকের পক্ষে অবস্থান নিতে হবে, এটা কোথায় লেখা আছে আমাদেরকে উল্লেখ করেন। তো প্রিয় দর্শক, শিবির এবার আর থামবে না। তারা এই যে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে, ইতিমধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের আগমন ঠেকানোর জন্য তারা সার্বিক কৌশল অবলম্বন করেছে এবং কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রদের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড সেখানে আর পরিচালনা করতে দেওয়া হবে না, হোক সেটা হকারের মাধ্যমে বা হোক সেটা এই মাদকের মাধ্যমে। শিবির যে এই মুহূর্তে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে, এটাতে যদিও বামেরা এবং কয়েকটা ছাত্র সংগঠন তারা বিরোধিতা করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর বিরুদ্ধে এটাকে সাধুবাদ জানাছে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় শিবির কি সঠিক কার্যক্রম গ্রহণ করেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।